নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। কিভাবে সহজে চকলেট কেক বাড়িতেই বানানো যায় আজকে সেই ভিডিওই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটি। এখানে নিয়ে নিয়েছি 5 প্যাকেট অরিও বিস্কুট থেকে ক্রিমটাকে আলাদা করে নেব। বিস্কুটের মাঝখানে যে সাদা ক্রিমটা আছে সেটাকে ছুরি দিয়ে বের করে নেব। প্রত্যেকটা বিস্কুট থেকে সাদা ক্রিমটা বের করে নেওয়া হয়েছে। এরপর মিক্সির মধ্যে বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়ে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। সমস্ত বিস্কুটগুলোকে এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর বিস্কুট গুঁড়োটাকে বোলের মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ চিনি। আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তো গুঁড়ো করে দিলে মিক্সটা ভালো হয়। 1 কাপ পরিমাণ দুধ নিয়ে এর মধ্যে অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে ব্যাটারটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে কেকটাও খুব নরম এবং একটু ফুলবে। অনেকটাই ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বিস্কুটের মাঝখানের সাদা ক্রিমটা। সমস্ত ক্রিমটাকে দেওয়ার পর আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, তো না চাইলে নাও দিতে পারেন। আবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে একটা অ্যালুমিনিয়ামের ছোট পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সাদা তেলটাকে পাত্রের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। পাত্রের ভেতরে তেলটাকে বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়োটাকে দিয়ে পাত্রের মধ্যে এভাবে কভার করে নিতে হবে, যাতে চারিদিকে ময়দাটা পাত্রের মধ্যে লেগে যায়। পাত্রের মধ্যে ময়দার গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। এরপর এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। এভাবে ময়দার গুঁড়ো দিয়ে দিলে তাহলে কেকটা নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যাটারটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর এখানে কুকারটাকে লো মিডিয়ামে গরম করে রেখেছিলাম 8 ঘন্টার মতন। এরপর আমি এর মধ্যে বাটিটাকে বসিয়ে দেব। কুকারের ঢাকনাটাকে দিয়ে 25 থেকে 30 মিনিটের মতন হতে দেব। আর কুকারের সিটিটাকে আমি খুলে রেখেছি। মিনিটের মতন হয়ে গেছে। কুকারের ঢাকনাটা একবার খুলে দেখব কেকটা ঠিক কতটা রেডি হয়েছে।
কেকটা একদম ঠিকঠাক হয়েছে কিনা বা ভেতরে কাঁচা থেকে গেছে কিনা আমি এটা দেখে নেব। কেকের ভেতরটা খুব ভালোভাবে কুক হয়েছে, দেখতে পাচ্ছেন কাঠির গাটা একদম ক্লিন এসেছে। এরপর কুকার থেকে বাটিটাকে বের করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের গাটা এভাবে ছুরি দিয়ে হালকা করে একটু কেটে নিতে হবে পুরো চারিদিকটা, যাতে কেকটা ভালোভাবে বেরিয়ে আসে। এরপর একটা প্লেট নিয়ে বাটির ওপরে দিয়ে বাটিটাকে উল্টো করে নেব। কেকটাও খুব ভালোভাবে বাটি থেকে ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। কিছুটা ডেয়ারি মিল্ক ছিল, সেটাকে দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে চকলেটটাকে দিয়ে এরপর কিছুটা কাজু কুচানো এবং একটা ডেয়ারি মিল্ক দিয়ে সাজিয়ে নেব। কেকটাকে কাজু এবং ডেয়ারি মিল্ক দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। যে কারোর জন্মদিনে আপনারা খুব সহজেই বাড়িতেই চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই কেক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।